1 বিঘা জমি আমি লাউ চাষ করছি। বান দিতে আমার 16,000 টাকা খরচ হয়েছে। আমি 20-25,000 টাকা লাভ বেচছি। এখনও গাছে অনেক লাউ আছে। ইনশাল্লাহ আমি বড়ই খুশি। লাউ আবাদ করে ইনশাল্লাহ আমার লাভ হবে। কুষ্টিয়ার মিরপুরের সবজি বিক্রেতা মোমেন হোসেন শখের বশে প্রথমবারের মতো করেছেন লাউয়ের চাষ। কৃষি অফিসের পরামর্শে কীটনাশক ব্যবহারের পরিবর্তে পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে লাউয়ের মাচায় দিয়েছেন ফেরোমন ফাঁদ। এতে কমেছে পোকামাকড়ের আক্রমণ, বেড়েছে ফলন, কমেছে খরচও। 1 বিঘা জমিতে 30,000 টাকা খরচ করে 1 মাসে 20 থেকে 25,000 টাকার লাউ বিক্রি করেছেন। আগামী 2 মাসে আরও 1,20,000 টাকার লাউ বিক্রির আশা মোমিনের। আমি তরকারির ব্যবসা করি, কাঁচামালের ব্যবসা করি, তো শখ করে এই লাউটা আমি জমিতে লাগাইছি। মোমিনের দেখা দেখি এই পদ্ধতিতে লাউ চাষে দিন দিন আগ্রহী হচ্ছেন অন্যান্য কৃষকরাও। কম খরচে বেশি ফলন পাওয়ায় অনেক কৃষকই অন্য ফসল ছেড়ে ঝুঁকছেন লাউ চাষে। আর লাউয়ের ফলন অনেক সুন্দর হচ্ছে। বর্তমানে 60 টাকা করে বিক্রি করছে, আগামীতে বাড়বে ইনশাল্লাহ। লাউ চাষ তো আমার এই মাঠে কোনোদিন হয়নি, তবে এবার মমিন ভাই লাগাইছে, খুব সুন্দর হয়েছে। আমি দেখে এই লাউটা দেখে খুবই ভালো লাগছে। আমার পাশে জমি আছে, জমিটা দেখে আমি পুরো জমিটায় লাউ লাগানোর চিন্তা ভাবনা করছি। এরকম চাষ আমি আশেপাশে দেখি নাই, আমার দেখে খুব ভালো লাগছে এবং সামনে আমারও একটু ইচ্ছা যাচ্ছে। আমার একটা জায়গা আছে, চেষ্টা করব আমিও জায়গায় করার জন্য। কৃষি কর্মকর্তারা বলছেন কৃষকদের মাঝে এই পদ্ধতির ব্যবহার আরও বাড়ানো গেলে কমবে কীটনাশকের ব্যবহার ও উৎপাদন খরচ, মিলবে স্বাস্থ্যসম্মত সবজি। আমরা তাকে ফেরোমন ফাঁদ ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছি। উনি এখন কীটনাশক ব্যবহার না করে ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন। আপনারা দেখবেন যে লাউয়ের প্রধান শত্রু পোকা হচ্ছে মাছি পোকা, সেটা ওই ফেরোমন ফাঁদে আটকেই আছে এবং কৃষকের এই কারণে ফেরোমন ফাঁদের ব্যবহার করার কারণে তাকে অতিরিক্ত বিষের যে খরচ সেটা করা লাগছে না। এই পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের আগ্রহী করে তুলতে পাশে থেকে সব ধরনের সহযোগিতার কথাও জানান কৃষি কর্মকর্তারা। আর আমরা সবসময় কৃষি বিভাগ কৃষকদের সবসময় সহযোগিতা করছে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।